মাত্র ১০০ টাকা দিয়ে কিভাবে আমরা ঢাকার খুব কাছের একটি শান্ত, নির্মল ও গ্রামীণ পরিবেশে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো জিন্দা পার্ক থেকে ঘুরে আসি। জিন্দা পার্ক মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জে হওয়ায় আমরা প্রথমে মিরপুর ১ থেকে কুড়িল বিশ্ব রোড চলে আসি। সেখানে বিআরটিসি বাস কাউন্টার থেকে জনপ্রতি ৪০ টাকায় বাসে উঠে পৌঁছে যাই কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে জনপ্রতি ৩০ টাকায় অটোতে করে সরাসরি পৌঁছে যাই জিন্দা পার্ক। আপনারা যদি জিন্দা পার্কে আসতে চান তাহলে ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে কুড়িল বিশ্ব রোড চলে আসবেন, সেখান থেকে বাকি পথগুলো একইভাবে চলে আসবেন। স্টুডেন্ট হলে অবশ্যই আইডি কার্ড সাথে রাখবেন, তাহলে যাত্রাপথে ভাড়া অনেকটা কমে যাবে। জিন্দা পার্কে পৌঁছানোর পর টিকিট কাউন্টার থেকে প্রবেশের টিকিট কেটে নেই। সাধারণত জিন্দা পার্কের প্রবেশের টিকিট মূল্য ১০০ টাকা, তবে বন্ধের দিনগুলোতে তা ১৫০ টাকা হয়ে থাকে এবং ৬ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা। জিন্দা পার্কে প্রবেশের পূর্বে এর আউট ডেকোরেশন ছিল অসাধারণ। ছোট পুকুর, সবুজ ঘাস ও নানা ধরনের গাছগাছালি দিয়ে সাজানো, যা যে কাউকে মনোমুগ্ধকর করবে। ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়ে সবুজ ঘাসে ঢাকা বিশাল মাঠ ও একটি সেমিনারি, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। আর সেমিনারির ডিজাইনটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এরপর পার্কের মধ্যে কিছুক্ষণ আগালে বিভিন্ন সুন্দর সুন্দর নান্দনিক বাড়ি দেখতে পাই, যা সত্যি অসাধারণ ছিল। এছাড়া পার্কের মধ্যে ছিল একদম শিল্পকর্মের মতো নির্মিত একটি মসজিদ, যেটির দেয়ালে চমৎকার কারুকার্য ও প্রকৃতির মাঝে থাকায় মসজিদটি খুব নজরকাড়া লাগছিল। এছাড়া মসজিদ থেকে একটু সামনে গিয়ে একটি সুন্দর রাস্তায় চলে যায়, যেখানে চারিপাশে শুধু গাছ আর গাছই ছিল, মনে হয়েছিল এক জঙ্গলে এসে পড়েছে। এছাড়াও এই পার্কের মধ্যে রয়েছে কয়েকটি পুকুর, রাস্তার দুই পাশে সারি সারি গাছ, ছোট ছোট দ্বীপ, একটি ক্রাফটিং দোকান, মড, পাইন ফরেস্ট, গবাদি পশুর ফার্ম ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেগুলো জায়গাটিকে একদম গ্রামীণ পরিবেশে ঘিরে রেখেছে। এমন এক টুকরো প্রকৃতি দেখে গ্রামীণ পরিবেশে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদের নিয়ে কাটানো যায় একটি শান্ত, সুন্দর ও নির্মল সময়। আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হয়, চারিদিকের পরিবেশ আরো সতেজ ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। জিন্দা পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই লাইব্রেরিটি, যেখানে মাত্র ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে চাইলেই বই পড়ে নিরিবিলি ও শান্ত সময় উপভোগ করা যায়। এছাড়া এই পার্কের অন্যতম ইউনিক জিনিস হচ্ছে গাছের উপরে তৈরি করা ছোট ট্রি হাউস ও গাছের মাঝে বসানো এই মাচা, যেখানে বসে উপর থেকে একটি সুন্দর ভিউ উপভোগ করা যায়। জিন্দা পার্কে প্রকৃতির মাঝে আমার পরে থাকা ড্রপ সোলারটি যেমন কমফোর্টেবল তেমনি স্টাইলিশ এবং ফটোজেনিক। তাই আপনারা যদি এরকম প্রাকৃতিক পরিবেশে স্টাইলিশ এবং কমফোর্টেবল থাকতে চান, তাহলে গ্রেস এন্ড গ্রাফ পেজ থেকে ঘুরে আসতে পারেন। এখানে আপনারা সলিড ও প্রিন্টেড ড্রপ সোল্ডার এবং কমফোর্টেবল পোলো টি শার্ট খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। এছাড়া প্রোডাক্ট লিমিটেড এডিশন হওয়ায় সকল ধরনের ড্রপ সোল্ডারের উপর মেগা ডিসকাউন্ট চলছে, যেখানে ৪৫০ টাকা ড্রপ সোল্ডার মাত্র ৩০০ টাকায় এবং দুটি কিনলে তা ৫০০ টাকায় পেয়ে যাবেন। তাই দেরি না করে ভিডিও শেষে গ্রেস এন্ড গ্রাফ পেজ থেকে ঘুরে আসতে পারেন। লিংক থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে। জিন্দা পার্কের ভিতরে একটি সুন্দর ও বড় রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা ইচ্ছা করলেই খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া আশেপাশে ছড়িয়ে রয়েছে অনেক ছোট ছোট খাবার দোকান। আমার কাছে জিন্দা পার্ক ওভারঅল ভালো লেগেছে, বিশেষ করে ক্রাফটিং দোকান, পাইন ফরেস্ট, ট্রি হাউস, লাইব্রেরি ও সারি সারি গাছ দিয়ে ঘেরা এই রাস্তাটি একটু বেশি ভালো লেগেছে। তবে পার্কে বোটিং বা আরো কিছু অ্যাক্টিভিটির সুবিধা থাকলে জায়গাটি